বেঈমান হয়ে গেছে। মুসলমান না বেঈমান? আমি তাদের ভুলগুলো ধরিয়ে দেই। আমি যেখানে প্রোগ্রামে যাই আমি বলি আমি শেরে মিল্লাত আল্লামা গাজী এম এ মান্নান জিয়াদ হুজুর কিবলার সন্তান। এখানে আমার আত্মীয় নাই, বংশ নাই, বুনিয়াদ নাই, মারামারি করতে আসি নাই। আমি এসেছি, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা সবাই একসাথে আমি আল্লাহর রজ্জুকে ধরো, বিচ্ছিন্ন হইও না। আমি চাই মুসলমানেরা এক থাক। ঠিক কিনা বলুন? মুসলিমরা এক থাকার দরকার আছে কি নাই? আজকে মুসলমানরা দলাদলি আছে বলে দলাদলি করার কারণে আপনারা জানেন বার্মার মধ্যে আজকে মুসলমানরা চট্টগ্রামে ঢুকতে হয়েছে বাধ্য হইয়া। বার্মায় মুসলমানদের উপর নির্যাতন, চীন দেশে মুসলমানের উপর নির্যাতন, আফগানিস্তানে মুসলমানের উপর নির্যাতন, ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে মুসলমানের উপর নির্যাতন, লেবাননের মধ্যে মুসলমানের উপর নির্যাতন, প্রতিটা কান্ট্রিতে মুসলমানের উপর নির্যাতন, একমাত্র মুসলিমরা এক না থাকার কারণে। ঠিক কিনা? আমি বলি তোমরা সাধারণ মানুষকে পথভ্রষ্ট করছো। সাধারণ মানুষ আলেমের দিকে তাকায় আছে। আমি বলি নবী নূরের, তুমি কও নবী মাটির। আমি বলি নবী আলমে গায়েব জানে, তুমি কও জানে না। আমি বলি নবী হাজির নাজির, তুমি কয় না। আমি বলি মিলাদ কিয়াম জায়েজ, তুমি বলো না না জায়েজ। দরকার নাই ঝগড়া জাতি। আজকে তোমার বাড়িতে আমি আসছি, কিতাব নিয়ে আসো। আমি যদি প্রমাণ করতে না পারি নবী নূর, আমি আগামী কাল থেকে তোমার তাবলীগের দলে চলে যাব। আর আমি যদি প্রমাণ করতে পারি নবী নূর, নবী আলমে গায়েব জানে, নবী হাজির নাজির, নবীর মিলাদ কিয়াম জায়েজ। সুন্নিরা টাকা চায় না, ধন চায় না, সম্পদ চায় না। আমরা চাই দলাদলি বন্ধ করে আগামী কাল থেকে তাবলীগ বন্ধ করে সুন্নি জামাতে চলে আসতে হবে। বলুন ঠিক কিনা? আমি যখন প্রকাশ্যে চ্যালেঞ্জ করি, বাতিলরা কয় আয় হায় আমরা তো গোবর ফাঁস করে দিতেছি। আমি কই নবীজি নূর, নবী আলমে গায়েব জানে, নবী হাজির নাজির। খোদার কসম, কোরআন, তাফসীর, বালাগাত, ফাসাহাত, উসুলে তাফসীর, উসুলে বালাগাত, উসুলে হাদিস, তোরা তুই পড়ছ না, বুঝছ না, মানবি করতে। ঠিক কিনা বলুন? তারারে কিছু জিগাইলে কয় কি রে এটা কসকা, কয় আমরা মুরব্বীরা কইছি। হ্যাঁ, তারার দলিল হলো মুরব্বী, আর আমরা দলিল হলো আল্লাহ আল্লাহ রাসূল। ঠিক কিনা বলুন? কি রে এটা কি কেন করছ? কয় আমরা মুরব্বী কইছে। কয় তোর মুরব্বী কে? কয় আমার আশরাফ আলী থানভী। তোর মুরব্বী কে? রশিদ আহমদ গাঙ্গুহি। তোর মুরব্বী কে? খলিল আহমদ আম্বটবি। তাদের মুরব্বী। ঠিক আছে, তোমরা তো তোমাদের মুরব্বীর কথা মানো। আমি বলি যা, আমি ইমরান জেহাদি তোর মুরব্বীর থেকে কিতাব থেকে দলিল দেব। তোরা তো নবীরে মানির কস, তোরা কস তোরা মুরব্বীরে তোরা মানস, ভারতের দেওবন্দ মাদ্রাসা তোরা অনুসরণ করস। আমি তোদের মুরব্বী থেকে দলিল দেব, তোরা যারা নবীরে মাটির করস কস তোরা মুরব্বীরাই তাদের কিতাবে লেখছে। না, নবী মাটির নয়, নবী হচ্ছে নূর, নূরে মুজাসসাম, নূরে মুজাররাদ। আমার নবী আল্লাহ পাকের নূরের সৃষ্টি। বলুন সুবহানাল্লাহ। ওয়াহাবিরা নিজেই তাদের কিতাবে, সারা পৃথিবীর ওয়াহাবিদের লিডার মাওলানা আশরাফ আলী থানভী, নাম শুনছেন নি? আশরাফ আলী থানভী নিজেই কিতাবে দলিল দিয়েছে। কিতাবের নাম নসরুদ্দিন। 5 পৃষ্ঠা থেকে 35 পৃষ্ঠা পর্যন্ত একাধারে দলিল দিছে আমার নবী নূর। অসংখ্য দলিল, অসংখ্য দলিল, অসংখ্য দলিল। মাত্র একটা দলিল আমি শোনাই। এলাকায় যদি ওয়াহাবি থাইকা থাকো, বন্ধু খোদার কসম তোমারে আমি দেখিও নাই, শত্রুতা করে লাভ কি? ঠিক না? তোমার তো আমিও দেখি নাই, শত্রুতা কেন করবো বন্ধু? তুমি বলো মাটির, তুমি তো আশরাফ আলী থানভীকে মানো। দেখো আশরাফ আলী থানভী নসরুদ্দীনের মধ্যে একটা হাদিস ট্রান্সলেট করেছেন, যেই হাদিস খানা মুস্তাদরাকের মধ্যে ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে ইমাম আহমদ কুস্তুলানি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। শরহে মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে ইমাম জুরকানি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। কাশফুল খাবাত কা খেফা কিতাবের মধ্যে ইমাম আজলুনি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। এবং ফতওয়ায়ে হাদিসিয়ার মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। এবং সিরাত
তাকিয়াতে হানবিয়ার মধ্যে আল্লামা আলী ইবনে বুরহানুদ্দিন হানবি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, যেই হাদিসটা তোমাদের মুরব্বী আশরাফ আলী থানভী নসরুদ্দিনে উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। হাদিসটা জানার দরকার আছে। হাদিসটা হলো আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুনতু ইয়া রাসূলুল্লাহি বি আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া'i ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়া'i নূরান মুবিকা মিন নূরিহি ফাজআলা যালিকা আন-নূর ইয়াদুর বিল কুদরাতি হাইথু শাআ আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকা আল-ওয়াক্ত লাহু ওয়া লা কলম ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جني ولا إنس ينظر سبحان الله সারা পৃথিবীর ওয়াহাবিদের বর্ণিরা নাম তারা সবারই থানবী নসরুদ্দিন কিতাবের মধ্যে লিখতেছে আব্দুল্লাহ হযরত জাবির বিন আব্দুল্লাহ আমার নবী কহে নবী আল্লাহ প্রথম কি বানাইলো? আমার নবী কহে আল্লাহ প্রথম আল্লাহর মন দ্বারা তোমার নবী বানাইছে। তুমি কি আমরা না তারা? ওয়াহাবী নবীর দুশমন কস কি তোরা? কই না নবী তো মানি, কিন্তু ভাইয়ের কথা মানি, মুরব্বীর কথা মানি। তোর মুরব্বীরা যে ধরে দিছে নবী নূরের, এটা তো তোর খবর নাই। খবর থাকবো কেমনে? তুই তো কিতাবই পড়তে পারছ না, ঠিক কিনা বলবো? যদি কিতাব পড়তে পারতি তবে তো মুসলমানের মধ্যে এভাবে ভেজাল লাগাইতে না। জোরে কোন ঠিক নেই? দলিল নিয়ে যা। বর্তমানে একজন নাম শুনছেন না, মাওলানা মামুনুল হক, শুনছেন নি? রাষ্ট্রদ্রোহী ইবলিশ পলাতক। এই মামুনুল হকের বাবা নাম মুফতি আজিজুল হক। নাম কি বলেন? জানার দরকার আছে। আমি বিশ্বাস করি সুন্নি সাধারণ যারা এগিয়ে আনেন ওয়াহাবী মাদ্রাসায় বইয়া সবকাটুবি বললেই কেবল মৌলানা যায় না, ঠিক কিনা বলুন? তুই ওরা কোরআন বললি, তাফসীর বললি, হাদিস বললি। কোরআন হাদিস পড়ার মূল উদ্দেশ্য আমার নবী ছিল। নবী যদি তুই নাই চিনলি তাহলে তো তুই আসলে মূর্খ বলি। একজন মূর্খ কৃষক, রিকশার ড্রাইভার, একজন দিনমজুর ব্যবসায়ী, সে তাফসীর পড়ে নাই, হাদিস তার মুখস্থ নাই, কোরআনের হাফেজ হয়ে নাই, দুনিয়ার মানুষ তারে মূর্খ কয়। আল্লাহ কয় শোন, নবীকে গলার মালা বানাইয়া তুই যদি কবরে আসতে পারস, দুনিয়ার মানুষ তোরে মূর্খ বাবুও, আমি খোদার কাছে তুই হরি প্রকৃত জ্ঞানী। জোরে কোন ঠিক কিনা? বুঝা গেল কোরআন হাদিস পড়াই আলেম হওয়া যায় না। জোরে বলুন যায় না? আলেম হওয়া যায় না। কোরআন এলেম থাকলেই যদি আলেম হইতো, ইবলিসের কি এলেম কম ছিল নি? ইবাদতের কম ছিল নি? ওই ইবলিস কয় বছর তুমি ইবাদত করছো ওয়াহাবীর নানা ভাই? হেতু কইব আমি তো ইবাদত করছি 9 লাখ বছর। তোমরা ইবাদত করছো কয় বছর? ওই আঙ্গ বয়স তো 60-70। ইবাদত আর বেশি বিরাম কেমনে? ঠিক নেই? ইবলিস কয় 9 লাখ বছর আল্লাহরে ডাকছি। কি রে তুই ইবলিস কি রইছ? ইবলিস হইলি কেন? কই বুঝা না কেন? ইবলিস হইছি আমার কিন্তু আল্লাহর ইবাদতের কোনো ঘাটতি নাই, আমার রুকুর অভাব নাই, আমার সেজদার অভাব নাই, আল্লাহু আকবার জিকিরের অভাব নাই, ইল্লাল্লাহর জিকিরের অভাব নাই, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির অভাব নাই, সুবহানাল্লাহর জিকির অভাব নাই, ওয়ালিল্লাহিল হামদের জিকিরের অভাব নাই। ইবলিস ইবলিস তোমার কিসের অভাব? তুমি না ফেরেশতাদের লিডার ছিলা, মুআল্লিমুল মালায়েকা ছিলা, টিচার অফ দ্য এঞ্জেল ছিলা, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সমস্ত ফেরেশতার লিডার ছিলা। ইবলিস কেন হইলা? বলে আল্লাহর ইবাদতের আমার অভাব নাই, আল্লাহ মানার অভাব নাই। একমাত্র আখির নবী আল্লাহর প্রিয় বন্ধুকে তাজিমি সেজদা না দেওয়ার কারণে আমি ইবলিস হয়ে গেছি। যখন একমাত্র আমার প্রিয় নবী মুস্তাফাকে একবার তাজিম করে নাই। কয়বার? জোরে কন্যা কয়বার? ইবলিসে একবার না কইরে চিরস্থায়ী জাহান্নামী, 9 লাখ বছরের ইবাদত বরবাদ।
ওহাবিরা কি একবার করে না বারবার করে বিয়া ইবলিশও ডরাই, ইবলিশও কই তোর কাছে আমি যাইতাম দিতাম, তুই তো আমার আব্বা হয়ে বই রইছ। ঠিক নেই? ইবলিশে কই তোরে আমি কি ধোঁকা দিব, তোর কাছে আইলে উল্টা আমি ধোঁকায় বইয়া যাব। এমনি তো বরবাদ হইছি, তোর কাছে গিয়ে বাকিটা বরবাদ হইতাম চাই না। ঠিক কিনা বলুন? এই কথাটা বলতেছিলাম, ওই মামুনুল হকের বাবা নাম মুফতি আজিজুল হক। মুফতি আজিজুল হক। এই নবীর দুশমন, লিখে নিয়ে যাও। মান্নান জিহাদির ছেলে কিতাব ছাড়া কথা বলে না, রেফারেন্স ছাড়া কথা বলে না। কিতাবের নাম লিখো। তোমাদের বাবা আজিজুল হক আমাদের বাবা না। আমাদের বাবা শাহজালাল, আমাদের বাবা হলো শাহপরান, আমাদের বাবা নাসিরউদ্দিন সিফারসালা, আমাদের বাবা শাহ কামাল, আমাদের বাবা গেসুদারাস কাল্লাবালা, আমাদের বাবা হচ্ছে সিরিকুটের জিনিস হয়ে রয়েছেন হক্কানি ওলি আল্লাহ, হচ্ছে আমাদের পীর মুর্শিদ রুহানি পিতা। জোর করে ঠিক তোদের বাবা নাম মুফতি আজিজুল হক। তিনি বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন। মনোযোগ, বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন ৫ম খণ্ড। কত খণ্ড? মুখস্থ হয়ে যাক, বলুন কত খণ্ড? বুখারী শরীফের বাংলা অনুবাদ, পৃষ্ঠা নম্বর ৩৮। বলুন না কত? ৩৮ পৃষ্ঠা। হাই হাই, হেতে ওই মুফতি আজিজুল হকে কোরআন শরীফ সূরা মায়েদার 15 নম্বর আয়াত, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসীর ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের তাফসীরে সে লিখতেছে, আমার দয়াল নবী হচ্ছে নূরের নবী। সুবহানাল্লাহ। হাই হাই মামুনুল হক, তুই কইতেছ থামাও, তুই কইতেছ নবী মাটি। ঠিক নেই? তোর বাপে দলিল দিয়ে গেছে নবী নূরের। ঠিক কিনা বলেন? বুঝা গেল আসলে ইনি বাপের সুসন্তান না, ইনি বাপের কুসন্তান। ঠিক কিনা? সুসন্তান না, ইনি কুসন্তান। আজকে ওহাবিরা কই ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলে নাকি মুশরিক হবে, কাফের হয়ে যাবে, ঈমান চলে যাবে। এই ওয়াহাবি নবীর দুশমন শুন, তোদের বাবা ওই তোদের বাবা ওই মামুনুল হকের বাপ মুফতি আজিজুল হক বুখারী শরীফের ৫ম খণ্ডে ৩৫ পৃষ্ঠার মধ্যে নিজেই লিখেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললে যদি কাফের হয়, তোর বাপ ১ নাম্বার কাফের। ইয়া হাবিবাল্লাহ বললে যদি কাফের হয়, তোমার বাবা ১ নাম্বার কাফের। আমরা ইয়া নবী সালামু আলাইকা বলি। কয়েকদিন আগে ডাইলের গুড়ি নাম শুনছি নি আপনি? গত কয়েকদিন আগে ওই সিরিকোটের পাশে আমার একটা মাহফিল ছিল, ডাইলের গুড়ির কারণে মাহফিলটা করতে দিছে না। মাহফিল বন্ধ করে দেওয়া কি ইমানদারের কাজ? মাহফিল চলো, তুমি যে মনে করে তো আমি ভুল কথা কই, সামনে আসো না। ঠিক কিনা? কিতাব নিয়ে সামনে আসো। ইমরান জিহাদি তো কোনো কিতাব আনে না। ইমরান জিহাদির কিতাব দরকার নাই, তোদের কিতাব থেকে তোদের বিরুদ্ধে আমি দলিল দেব। কি মুফতি আজিজুল হক, তোরা কই ইয়া রাসূলুল্লাহ বললে কাফের, সেই ইয়া রাসূলুল্লাহ বলছে। এবং আমরা ইয়া নবী সালামু আলাইকা বলি। ওই যে ডাইলের গুড়ি নাম শুনছেন? এই নুরুল ইসলাম ডাইলের গুড়ি হাতে কই ইয়া নবী সালামু আলাইকা বলা শিরক, বলা যাবে না। কেন? কেন? কই ইয়া হরফে নেদা, নবী কি কাছে নি? নবীকে ইয়া বলে ডাকো। নবীকে কাছে জানলে তো তুমি কাফের হয়ে যাবা। আল্লাহ না কাছে, আল্লাহ না হাজির নাজির, নবীকে হাজির নাজির নি। অথচ হেতার তো খবর নাই, হেতার বাপে যে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কিতাব লিখে দিয়েছে। ঠিক কি বলুন? এই মুফতি আজিজুল হক ৫ম খণ্ড বুখারী শরীফ নিজেই সে লিখেছে, নিজেই লিখেছে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সুবহানাল্লাহ।
আল্লাহ কয় আমার বন্ধুর সাথে বেয়াদবি করবি, তোদের অজান্তে তোদের কলম দিয়া আমি আল্লাহ নবীজির সম্মান পাই করব। জোরে বলুন না ঠিক কিনা? তোমরা বলো নাজায়েজ মিলাদুন নবী নাজায়েজ। আশরাফ আলী থানভীর বাংলাদেশে যে খলিফা মুফতি শামসুল হক ফরিদপুরি, এই কিতাবের নাম লিখো, মুফতি শামসুল হক ফরিদপুরি একখানা কিতাব লেখছে তাসাউফ তত্ত্ব। এই তাসাউফ তত্ত্ব কিতাবের মধ্যে লেখছে মিলাদুন নবী পালন করা, মিলাদ কিয়াম করা, মিলাদ পালন করা এটা মূলত আশিকের কাজ, প্রেমিকের কাজ। যেখানে মিলাদুন নবী হয়, মিলাদ শরীফ হয়, কিয়াম হয়, এখানে যদি কেউ বৈশা থাকে এটা চরম বেয়াদবি। আরে তোর বাবা তোরে কই দেন তো, আমি কই দেব ঠিক নেই? অনেকে আছে না সুন্নিরা মিলাদ করে খারাইলে এত মুটকিটা খাইতে খাইতে তিনটা যায়, ঠিক নেই? কিরে নবীর নাম লইলে কা তোর মুটকি খাইজানি ধরে ওই ধরবো না? ইবলিসের তো পতঙ্গ ছিল, আমরা তো ইবলিসের সে লাঙ্গ ধরাই স্বাভাবিক, ঠিক কিনা বলুন? বলুন ঠিক কিনা? এই কথাটা বলতেছিলাম বাজান, গভীর মনোযোগ। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? বলুন কষ্ট হচ্ছে? কালকেও দুইটা প্রোগ্রাম করছি, আগামী কালকে ছিল প্রোগ্রাম একটা, ফেসও হয়ে গেছি, অন হয়ে গেছে দুনিয়া। চুনারুঘাট মাহফিল, এখানে যে মাহফিলটা কবিরের সাথে হ্যাঁ মলাই মিয়া দক্ষিণ পাড়া, আগামী কালকে আমার মাহফিল রাখছে চুনারুঘাট। এখন এইটাও করতে হইব, এইটাও করতে হইব বাবা। প্রত্যেক দিন প্রোগ্রাম আসলে আমার মদিনার নবীর দয়া করা সম্ভব না, ঠিক কিনা বলি? সম্ভব না। অসুস্থ মানুষ অসুস্থ শরীর লইও নবীর প্রেমের কথা বলতে হয়। কেন? কারণ যতদিন দেহে আশিক রাসূলের জীবন থাকবে ততদিন পর্যন্ত নবী রাসূলের শান বলতেই থাকবে, ঠিক কিনা? এই কথাটা বলতেছিলাম, আমার নবীর শান আল্লাহ যে কত বাড়িয়ে দিল। আল্লাহ কোরআনে বলতেছে ওয়ারাফা'না লাকা যিকরাক, মনে আছে? নবীর জিকির আল্লাহ যে কেমনে বাড়াইলো, নবীর জিকির আমার আল্লাহ যে কেমনে সর্বোচ্চ মাকাম দিল। ওই আরশ আজিম বলতেছে আমার নামের সাথে, আল্লাহর নামের সাথে আমার নবীর নামের সিল মনে আসেনি? ওয়ালদা মনে আসেনি? আরশ আজিমে আমার নবীর জিকির। আদম নবী কয় বেহেশতে আমার আল্লাহ আমার থাকার জন্য দিল। আমি দেখলাম জান্নাতের গেটের মধ্যে নবীর নাম মোবারকের জিকির, জান্নাতের দরজায় দরজায়, জানালায় জানালায়, ঘুরে ঘুরে, ফলে ফলে, উরবের মানের সঙ্গের মধ্যে, ফেরেশতাদের চোখের মনির মধ্যে আমার নবীর নামের জিকির দেখা যায়। প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম করে না। হায় রে প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম কইরাছেন ইব্রাহিম নবী। নমরুদের আগুনে পুড়িব, প্রেম কইরাছেন ইব্রাহিম নবী। আজকের মাহফিলের প্রধান অতিথি মুজাহিদ আহলে সুন্নাত, শমশেরে বাংলা, সুন্নিয়তের নয়নের মণি,
আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কোন আলহামদুলিল্লাহ। এমনি যে 1 ঘন্টা গেল, মূলত ওয়াজ তো শুরুই তো হয়েছে না, ঠিক নেই? ওই যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু এটার মাত্র তাফসীর করতেছিলাম, শুরুই তো হয়েছে না ওয়াজ, এখন শেষ হয়ে গেল সময়। ইনশাআল্লাহ বন্ধু, যদি আল্লাহ পাক মেহেরবান করে আগামীকাল প্রেমের আলোচনায় দেখা হবে। এই মাহফিল কার বাড়ি? মলাই মিয়ার বাড়িতে আপনাদের সকলকে দাওয়াত করছি। স্থান দামচাই আব্দুল জব্বার সরদার সাহেবের বাড়ি। আপনারা সকলে থাকবেন, দেশ বরেণ্য অনেক অনেক ওলামায়ে কেরাম আসবেন, ইনশাআল্লাহ প্রেমের আলোচনা হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। যে কথাটা বলতেছিলাম, লাস্ট কথাটা বলি, আমি যখন তাদের কিতাব থেকে দলিল দেই, দলিল দেওয়ার কারণে তাদের তো ভালো লাগে না, কয় আয় হায় আমাদের দাও দিয়ে আমরাও কোবায়। গত 16 তারিখ, কয় তারিখ? অষ্টগ্রাম নোয়াগাঁও আমার মাহফিল ছিল। ওই অষ্টগ্রাম নোয়াগাঁও মাহফিল চলতেছে, মাহফিল চলাকালে নবীর দুশমন ওয়াহাবিরা 20-30 জন রামদাম লইয়া আমার মাহফিলে ঢুকে কষ্টের অবস্থায় মাহফিলের স্টেজ প্যান্ডেল টুকরা টুকরা করে ফেলেছে। আমি বলে দিয়েছি, সুন্নি জামাত হামলা করে না, হামলা করা ইয়াজিদের দলের সবার জোরে বলুন ঠিক। যারা ইয়াজিদ একমাত্র তারাই মাহফিলে হামলা করে।